আসসালামু আলাইকুম। আমি চম্পা, আপনারা দেখছেন চম্পা কিচেন। আজ আমি বানিয়েছি একদম ঘরোয়া স্টাইলে শোল মাছের ঝোল ঝাল। কম মশলায় দেশি স্বাদে এই ঝোল মাছ রান্না গরম ভাতের সাথে অসাধারণ লাগে। গ্রাম বাংলায় ফিশ রেসিপি ভালো লাগলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও সহজ ঘরোয়া রান্না ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমি নিয়ে নিয়েছি এখানে দুটো মাঝারি সাইজের শোল মাছ। শোল মাছটা আমি ভালো করে কেটে ধুয়ে আমি একটা জায়গার মধ্যে রেখে দিলাম। এবার আমি মাছটা ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর পরিমাণ মতন হলুদ। নিয়ে মাছটা মাখিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিলাম। এদিকে গ্যাসে চাপিয়ে দিলাম আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষে তেল। তেলটা যখন গরম হয়ে গেল 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম ফোড়নে। আর একটা বড় সাইজের পেঁয়াজ আমি বেটে নিয়েছিলাম। পেঁয়াজ বাটাটা তেলের সাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে যতক্ষণ না পেঁয়াজ বাটার গন্ধ যাবে ততক্ষণ অবধি আমি কষিয়ে নিলাম। দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। মশলাটা পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নেবো। যতক্ষণ না মশলার গন্ধ যাবে ততক্ষণ অবধি আমি কষিয়ে নিলাম। নিয়ে দিয়ে দিলাম অল্প একটু পানি, নিয়ে ঢাকা দিয়ে দিলাম 5 মিনিট পর যখন আমি ফিরে এলাম দেখলাম মশলা থেকে গন্ধও চলে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। ওপর থেকে দিয়ে দিলাম ওই ম্যারিনেট করা শোল মাছটা পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নেবো। এইভাবেই 2-4 বার নাড়াচাড়া করে আমি কষিয়ে নিলাম। মোটামুটি আমি আধ ঘন্টা এখানে কষিয়ে নিয়েছি। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়েছে ততক্ষণ অবধি আমি কষিয়ে নিয়েছি। নিয়ে দিয়ে দিলাম এখানে 1 কাপ পানিটা দিয়ে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর যখন আমি ফিরে এলাম আমি দেখলাম মাছটা সুন্দরভাবে রান্না হয়ে এসছে। ওপর থেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিড়ে আর দিয়ে দিলাম কুচানো ধনেপাতা দিয়ে আবারও 2-4 বার নাড়াচাড়া করে নিলাম। শোল মাছ রান্না গরম ভাতের সাথে খেলে মন ভরে যাবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ঘরোয়া রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চম্পা কিচেনের পক্ষ থেকে সবাইকে অনেক ভালোবাসা। খুদা হাফেজ।